হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে তো ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করছি, কেননা হচ্ছে কালকে তো ঘরে পুজো, আর এই ব্লগটা যে স্টার্ট করেছি ওটা কালকেই শেষ হবে। তো ভাবলাম আজকে মানে পুজোর আগের দিন কিছু মুহূর্ত, কিছু কথা, কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো তাই জন্য ব্লগটা এখন থেকে আরম্ভ করলাম। তো এখন প্রায় বাজে 8:30 নাগাদ বাজে। এখন তো রান্না চলছে। কালকে সকাল সকালই ঘরে বাবার যে নতুন ঘরটা, তো এখানে ঘর প্রতিষ্ঠা এখনও হয়নি। তাই জন্য কালকে ভোরের বেলায় বামুন মশাই আসবে, কালকে পুজো হবে। তো পুজোর বাজার তো এমনি সব শেষ হয়ে গেছে। আর কি বাজার এসছে সব কিছু আপনাদেরকে দেখাবো। আমাদের মঞ্চ, মানে নতুন মঞ্চ তো বসাতেই হবে, যেহেতু নতুন ঘর প্রতিষ্ঠা হবে। তো তুলসী গাছ তো যেমন হলেও ঘরের সামনে লাগবে। তো মঞ্চ বসানো হয়েছে, সেরকমই আপনাদের সঙ্গে সব কিছু কথা, সব কিছু শেয়ার করব। তো আজকের ব্লগটা কালকে একেবারে শেষ হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তবে এদিকে দেখো বন্ধুরা, আমাদের পুজোর সামগ্রী মানে পুজোর জিনিস সব চলে এসছে। কালকে অনেক বড় পুজো হবে, আর কীরকম পুজো হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে। আমি কালকে বলে দিচ্ছি, মানে আমি সেই দিনকারই কথা বলছি, কিন্তু ভিডিওটা আমি আজকে পোস্ট করছি, যেহেতু এতদিন হয়ে গেছে। ভিডিওটা না দিলেও অসুবিধা হচ্ছে, কেননা ফোনে তো আবার নতুন ভিডিওর জন্য আবার হচ্ছে জায়গা রাখতে হবে বলো। তো তাই জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে ফাইনালি শেয়ার করলাম। পুজোর জিনিস তো দেখলেন কত কী সব রাখা হয়েছে, সব কিছু কালকে হবে। আর এখানে যে আমাদের যে মঞ্চটা যে আনা হয়েছিল, যেটা আমি আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম, সেই মঞ্চটা দেখো এখানে কত সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কালকের জন্য সব ব্যবস্থা করা হয়েছে। এই যে 4টে বাঁশ, সরু সরু বাঁশ লাগানো আছে। এখানে চান্দুয়া যে বলে ঠাকুরের, ওইটা বাঁধা হবে, আর মালাও লাগানো হবে। তো কালকে পুজো হলে আপনারা সব দেখতে পাবেন কেমন হয় আমাদের ঘরের পুজো বা ঘর প্রতিষ্ঠা, যেটাও বলতে পারো। আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আসে, আর হচ্ছে গৌরাঙ্গ ঠাকুরও আসে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। অবশ্যই আমি জানি আপনাদেরকে আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো এখন হচ্ছে যাই। আমার এইটা বাবা আর হচ্ছে কাকা দুজনে মিলে কালকের জন্য পুজোর ব্যবস্থা করছে। এটা হচ্ছে আম পাতা, যে মালার মতন করলে কালকে ঘর পুরো চারিদিকে এটা হচ্ছে বাঁধা হবে। আমি তো ঘর পুজো কোনো দিনও দেখিনি, সবসময় তো শহরের দিকে থাকি, আর শহরের দিকে পুজোটা অন্যরকম হয়, আর পাড়া গাঁয়ে পুজো এরকমই হয়। তো যাই হোক, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে আমিও দেখে নেবো, আর আমার বাচ্চা, আমার বড়মশাই সবাইও দেখে নেবে। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হচ্ছে সকালবেলা। এটা হচ্ছে ভোর 3টে। আমরা 3টের সময় উঠে সব জিনিসপত্র এই ঘর থেকে ওই ঘরে সব রেখে তারপরে ঘরটা সব ধোয়াধুয়ি করা হয়েছে। আর এত ভোরে ভোরে ওঠা তো মানে খুব ইম্পসিবল, কিন্তু ঘরে যখন একটা অনুষ্ঠান থাকে তো এমনিতেও রাত্রিবেলা ঘুম হয় না। তো এর মধ্যে ভাবলাম যে বর্মশাই বললো যে চলো চা করে নিই, সবাই চা খেয়ে নেবো, চা খেলে ঘুমটা ছেড়ে যাবে। তো এইভাবে বর্মশাই চা বানাচ্ছে, আর হচ্ছে আমরা বসে বসে আছি। আস্তে আস্তে এক একজন করে আবার স্নানও করতে যেতে হবে, কেননা সকাল হয়ে গেলে আরও অসুবিধা। সকাল সকাল ব্রাহ্মণ মশাই, যেটাকে আমরা গোসাই ঠাকুর বলি, চলে আসবে ওরা। তো যাই হোক, এখানে আমার চাটা খাওয়া হয়ে গেছে। এবার দেখো একেবারে স্নান টান করে পুরো রেডি হয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমাদের গোসাই মশাই চলে এসছে, আর হচ্ছে সঙ্গে আমাদের সোনা, গোপাল সোনা যাকে আমরা বলবো, আমাদের গপু সোনা চলে এসছে। আর গপু সোনাকে দেখাবো। আর আমার বাড়িতে যে গপু সোনা আছে, ওইটা ভিডিও আমি সবসময় আপনাদেরকে যে শেয়ার করি সকালবেলা পুজোর, আমি গপু সোনাকে খুব মিস করছি। ভালো হতো গপু সোনাকে নিয়ে চলে আসলে, ভালোই হতো। খুব মন খারাপ লাগছে। এখানে বড় গপু সোনা, ছোট গপু সোনা সবাই আছে, এখন আপনারাও দেখতে পাবে সবাই। আর এই যে কালকে যে মালাটা যে আমার বাবা করছিল বসে বসে আম পাতা, ওই মালাটা দেখো ঘরে এরকম চারিদিকে লাগানো হয়েছে। তো এখানে আমাদের গৌরাঙ্গ ঠাকুর আর গপু সোনা চলে এসছে, আর আমরা গপু সোনাকে কীরকম বরণ করে ঘরের মধ্যে নিচ্ছি সেটা আমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন।
তো বন্ধুরা, এই যে ঘটগুলো সব এসছে, এগুলো সব ঘরের চারিদিকে, আর যে আমাদের তুলসী মঞ্চটা হচ্ছে, তুলসীর মঞ্চের চারিদিকে ঘট বসানো হবে। আর ঘরের মধ্যেও ঘট একটা বসানো হবে, যে ঘটে মা অনেক সুন্দরভাবে ব্রাহ্মণ মশাই ওতে মা তৈরি করবে। এই যে ডাবটা দেখছেন, এই ডাবের হলুদ লাগিয়ে মায়ের চোখ মুখ সব কিছু আঁকবে। তো আপনারা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকে আমাদের ভিডিওটা। বাবা হাত একটু দিয়ে রাখো। তো বন্ধুরা, এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আর বলা নেই। বৃষ্টির মধ্যে যা লাগছিল, মানে ঘর থেকে বাইরে হতে এত অসহ্য লাগছিল। এর মধ্যে কাদা মাটি, মানে অনেকটা খারাপ লাগছিল, কেননা এত সুন্দর পুজো হচ্ছে, তার মধ্যে এই বৃষ্টিটা কোথায় ছিল, চলে আসলো। তবু একদিকে বৃষ্টিটা হয়ে সব জায়গা পবিত্র হয়ে গেছে। যত পুজো বাড়ছে ততই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। এখানে হচ্ছে ঘট বসানো হয়ে গেছে। এখানে মঞ্চের ধারে যে পুজোটা হয়, সবার প্রথমে মঞ্চের ধারে পুজো হয়ে গেছে, আর কীর্তন চলছে। আর বন্ধুরা, এই ভিডিওটা ঝাপসা আপনারা দেখতে পাচ্ছেন, কেননা ধুনো অনেক জোরে জোরে দেওয়া হচ্ছিল। আর পুজো তো কমপ্লিট হয় না ধুনো বিনা, পুজো একদমই অসম্ভব যেটা বলা যায়। তবে তাই জন্য আপনাদেরকে ঝাপসা ঝাপসা একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে সব ঠাকুর একটা লাইনে পুরো সাজানো হয়ে বসে আছে। এখানে হচ্ছে প্রথমে গৌরাঙ্গ ঠাকুর, তারপর ছোট গৌরাঙ্গ ঠাকুর, তারপরে যেটা সিংহাসনে আছে ওটা হচ্ছে ভাগবত গীতা। ভাগবত গীতা যেখানে না থাকে ওখানে তো ভগবান কৃষ্ণ পুজোটা অসম্পূর্ণ যেটা বলা হয়। আর পাশে দুটো গোপাল সোনা আছে, আর ঘটও বসানো আছে। তবে কেমন লাগছে আমাদের ঘরের পুজোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে তো খুব মজা লাগছিল, খুব আনন্দ হচ্ছিল বন্ধুরা, অনেক এত মজা লাগছিল, মনে এত শান্তি যে বলার নেই। শুধু একটাই দুঃখ হচ্ছিল, আমার ঘরে যে ছোট গোপাল সোনাটা আছে নিয়ে আসলে ভালো হতো, এরকমই খালি মন বলছিল। তো যাই হোক, ওখানে কি এখানে কি, সব জায়গায় তো একই ঠাকুর বলো। তবে আপনাদেরকে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে তো বেশ ভালো লাগছে, আর আমিও জানি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তবে এখানে পুজোটা চলছিল, তার মধ্যে একটু একটু করে ভিডিও বানাচ্ছিলাম, নাহলে পুরো বড়মশাই করছিল। তবে আমি যখন ফাঁকা পাচ্ছিলাম একটু একটু বড়মশাই হাত থেকে ফোনটা নিয়ে আমি নিজে ভিডিও করছিলাম, কেননা আমি শাঁখ বাজাচ্ছিলাম, তাই জন্য ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, এখানে পুজোটা তো খুব ভালো মতন কেটে গেছে। তবে আজকে ভিডিওতে যতটা পারবো ততটা দেখাবো। আগামীকাল আবার পুজোর ভিডিওটা দিয়ে ভিডিওটাকে পুরো কমপ্লিট করব।
তবে এখানে হচ্ছে ঠাকুরদের সব কলা পাতায় দেওয়া আছে। এখন প্রসাদ বিতরণ হবে, ঠাকুরের প্রসাদ দেওয়া হবে। তবে বন্ধুরা এখানে একটা মজার কথা কি হয়েছে জানেন, এখানে হচ্ছে আমাদের হোম যজ্ঞ হবে, যেটা কি সব পুজোয় তো করাই হয়। আর এখানে যে কাঠগুলো আছে এগুলো হচ্ছে খুব কাঁচা কাঠ, মানে ভালোভাবে শুকায়নি। এখানে তো দিন রাত্রি বৃষ্টি লেগেছিল, তাই জন্য কাঠগুলো ঠিক মতন শুকায়নি। তাই গোসাই মশাই তো জানে না কাঠগুলো ভালো মতন শুকিয়েছে কিনা। যতবারই ঘি দিয়ে পোড়াচ্ছিল কাঠে আগুন ধরতে চাইছিল না। এরকম করে করে একটা কৌটো ঘি পুরো দেওয়া হয়ে গেছিলো, তবুও কাঠে আগুন ঠিক মতন ধরছে না। আর যখন এমন আগুন ধরেছে তো, আর এমন ধোঁয়া হয়েছে, কেননা ভিজা কাঠে আগুন ধরা খুব মুশকিল। তবে আমরা একজনও ঘরের মধ্যে থাকতে পারিনি, সবাই বৃষ্টির মধ্যে সবাই বাইরে ছুটে চলে গেছি, মানে এত জোরে ধোঁয়া ভর্তি ঘর। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে কালকে ভিডিওতে, কেননা এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আবার দেখা হবে আগামীকাল, নেক্সট দিন ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো। তবে এখন আমি থাকি। জয় জগন্নাথ, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।